এবং আন্তরিক হৃদয় থেকে শুভেচ্ছা জানাই। স্যার, একটাই কথা বলবো, আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টে আমরা যারা বর্তমানে বেকারি চালাচ্ছি তারা এই লিগ্যাল মেট্রোলজি সম্বন্ধে সকলেই অবহিত হয়ে গেছি অলরেডি। তবে গ্রামাঞ্চলে ছোট ছোট বেকারি যারা পরিবার নিয়ে বেকারি চালায়, ধরুন স্বামী স্ত্রী বাচ্চা ভাইপো সবাইকে নিয়ে বেকারি চালায়, এমনও ছোট ছোট বেকারি আছে, তারা নিজেদেরকে খুব একটা আপগ্রেড করতে পারেনি। ধরুন অটোমেটিক স্কেল, ওয়িং স্কেল এগুলো ছাড়া তো অ্যাকিউরেট ওজন আসে না, অনেক সময় 2-5 গ্রাম কমে যায়। আমি আপনার মাধ্যমে একটাই অনুরোধ করব, আপনার আধিকারিক দিকে যদি একটা বার্তা দেন যে তোমরা সমস্ত বেকারি ভিজিট করো, ওয়েট ঠিক হচ্ছে কিনা দেখো, কোয়ালিটি ঠিক হচ্ছে কিনা দেখো, কিন্তু একটা সুযোগ দিও। ধরুন কোনো বেকারি মালিক একটা 5 গ্রাম ওজন কম হয়ে গেল, কিন্তু ওটা তো হয় না, অ্যাকচুয়ালি অনেক সময় হাতেও ওজন দেওয়া হয়, আমরা অ্যাভারেজ করি। ধরুন আপনি 12টা রুটি 200 গ্রাম করে, তাহলে 12 দুগুণে 2400 কেজি হতে হবে। আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে কিনা, কোনোটা হয়তো 2 গ্রাম কম হলো, কোনোটা হয়তো 10 গ্রাম বেশি হলো, এটা হয়। আপনাকে একটাই জিস্ট বলছি, আধিকারিক স্যারদের বলতে হবে তোমরা অবশ্যই ভিজিট করো, আমরা মান রক্ষার্থে প্রতিশ্রুতিবদ্ধ, কেন আমরা খুব নিয়মে ব্যবসা করি, ছোট ব্যবসা তো, আমরা না ভালো করে দেখলে আমাদের ব্যবসা উঠেই যাবে, তো সেই ভয় আমাদের থাকে। আপনি শুধু একটাই অনুরোধ করবেন যে স্যার যদি কোনো রকম ভুল হয় যেন একটা চান্স দেয়, যে তোমাকে একটা নোটিশ দিলাম, এরপর থেকে তুমি তোমার কিন্তু এটা শুধরে দাও, এইটুকু বলি। ধন্যবাদ আপনাকে জানাচ্ছি স্যার, থ্যাংক ইউ স্যার। তিনটা বিভাগ, মেট্রোলজি আছে, কমিশন আছে এবং আমাদের কনজিউমার আছে, কোর্ট আছে। এই কোর্ট, কমিশন আর আমাদের মেট্রোলজি, তো এইগুলো আমাদের প্রত্যেক জেলাতেই এখন অফিস হয়েছে, আমাদের আধিকারিকরা আছে। আমি মনে করি আপনারা অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের যারা আধিকারিকরা আছেন, এডি সাহেবরা আছেন এবং যারা দেখেন আমাদের দপ্তরগুলো, তাদের কাছে আগের থেকেই আপনারা ইনফরমেশন দিয়ে দিতে পারেন। আমরা বলেছি অফিসারদেরকে যে দেখুন, আমরা পেট্রোল পাম্প থেকে শুরু করে যা ভিজিট করার কথা, আমরা ভিজিটের আগে আপনি কনজিউমারদের তাদেরকে বলে দিন যে আপনারাই প্রমাণ করে দিন যে আমরা কনজিউমারদেরকে আমরা ফল্ট করি না, আমরা ঠকাই না, আমরা ক্রেতাদেরকে সুরক্ষিত রাখা আমাদের কাজ। কিন্তু তার মানে এই নয় যারা ক্রেতাদেরকে পরিষেবা দিচ্ছে তাদেরকে হয়রানি করা বা অত্যাচার করা, এটা কাজ নয়। কিন্তু আমি বলবো আমরা আপনারা অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের যারা আধিকারিক আছে জেলা স্তরে, আপনারা যোগাযোগ করবেন এবং যদি কোথাও কোনো সমস্যায় পড়েন আমি নিশ্চিতভাবে ফোন করে আমাদের বলে দেবো, ডাইরেক্টর থেকে নিচুতলার আধিকারিক যারা আছে সবাইকে বলে দেবো। আমি সাধারণভাবে বীরভূম থেকে, বর্ধমান থেকে, দুর্গাপুর, আসানসোল হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর হয়ে পূর্ব মেদিনীপুর, আরামবাগ এই জোনটাই বেশি ঘোরাঘুরি করি। এবং কিছুদিন আগে কনজিউমারে ছিলাম না, আগে আমি এমএসএমইতে ছিলাম, মাইক্রো স্মল স্কেল মিডিয়াম এন্টারপ্রাইজ এবং টেক্সটাইলে ছিলাম। তো এইটা থেকে আমি কনজিউমারে এসেছি। তো আমার বলার যে আমি যতটা পারবো চেষ্টা করব, কিন্তু বিভিন্ন আধিকারিকরাও বিভিন্ন রকমভাবে মানসিকতা আছে, কখনো কখনো ফল্ট থাকতে পারে, কিন্তু মার্সি করাও দরকার। কিন্তু আবার আমি আপনাদের বলবো যে ছোট জিনিস নিয়ে আপনারা যথাযথ যা বলবে সেটা আগের থেকে ঠিকঠাক করে দেবেন। আর আমাদের বলা আছে ওটাও তদন্ত করার কথা, আর বেশি কিছু বড় বিপদে আপনারা পড়বেন না আমাদের থেকে, এটা নিশ্চিতভাবে বলতে পারি, আমরা সবাই সময় দেখি। একটুখানি আমাদের কলকাতায় লেট করে এসছেন, সাবিয়া ইয়াসমিনকে ডেকে নেব, প্রাক্তন আমাদের শামসুল হক সাহেবের কন্যা, তাকে আমরা ডেকে নেব, তাকে একটা ছোটো মোমেন্টও দেবো। আমাদের বন্ধিত কারখানা, অ্যাঙ্কর ব্রেড, পুরনো কারখানা, আদি কারখানা, তার যিনি বর্তমান কর্ণধার, প্লিজ তাড়াতাড়ি একটু আসুন প্লিজ। মন্ত্রী তো একটু জোরে হাততালি দেবেন প্লিজ।